বলে দিয়ে চলে গেলাম, সেটাকে কাট অফ বলে না। কাট অফ বলতে গেলে অনেক কিছু স্টাডি করতে হয় এবং সেই সাবজেক্ট রিলেটেড কোশ্চেন পেপার এবং সেই সাবজেক্টে গত মানে 2016তে কী ছিল এবং ইন সার্ভিসে কী সিচুয়েশান। হ্যাঁ, ইতিহাস এমন একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেখানে কারো কাছে কিন্তু কোনো একটা কোশ্চেন ইজি হতে পারে, কিন্তু কারো কাছে সেই কোশ্চেনটা যদি কোনো রকম সে না দেখে যেতে পারে, তার কাছে কিন্তু সেই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবে না। তাই ইতিহাস কোশ্চেনটা অনেক সময় ইজি মনে হয় কারো কাছে, আবার কারো কাছে ডিফিকাল্ট মনে হয়। আমরা বিগত বছরের কোশ্চেন পেপারগুলো দেখেছি, কেউ বলবে ইজি কোশ্চেন, কেউ বলবে ইজি ছিল না। যাই হোক, কাট অফ বলার আগে আমি এই 2016তে ভ্যাকান্সি সিচুয়েশানটা আমি আগে দেখি। 2016-য় আমরা কি দেখতে পাচ্ছি যে ভ্যাকান্সিটা তুলনামূলক 2025-এর থেকে অনেক কম ছিল। যেমন আনরিজার্ভদের ছিল বেঙ্গলি মিডিয়ামে মেল 68, ফিমেল 12, ST 19, মেল আর ফিমেল হচ্ছে 2, SC 64। STদের ভ্যাকান্সি কিন্তু হিস্ট্রিতে কম আছে বা ছিল। এবারও কিন্তু সেই একই ধরনের ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি ভ্যাকান্সির ক্ষেত্রে। SCদের জন্য 64 এবং ফিমেলদের 10। এই ভ্যাকান্সিগুলো কিন্তু সায়েন্সের সাবজেক্টের তুলনায় আমরা কি দেখতে পাবো অনেক বেড়েছে। সায়েন্সের সাবজেক্টগুলো যেভাবে ভ্যাকান্সি বাড়ার কথা সেভাবে বাড়েনি, কিন্তু এই হিস্ট্রি বা পিজি লেভেলে যে সাবজেক্টগুলো আর্টসের, এগুলোতে কিন্তু ভ্যাকান্সি হিউজ পরিমাণ বেড়েছে। সেই হিসাবে এদেরও কাট অফ কিন্তু খুব একটা হাই যাবে না। ওবিসি এ 20 মেল ফিমেল আর 8 হচ্ছে ফিমেল, আর বাকি হচ্ছে ওবিসি বি প্রায় একই রকম ভ্যাকান্সি 18-3। ঠিক আছে, আর বাকিগুলো আমি বলছি না। তাই এই মোটামুটি ভ্যাকান্সি ছিল 2016-তে। এবার আমরা কি দেখব 2025-এ ভ্যাকান্সি লিস্ট কেমন আছে। 2025-এ হিস্ট্রি পিজিতে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 572। এই 572-র মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে আনরিজার্ভদের যেটা ছিল 68, আমি 68, 70 যদি মেল ফিমেলটা ধরি, 80টা ভ্যাকান্সি ছিল টোটাল। এবার সেটা হয়েছে 236টা। ঠিক আছে, 236 নয়, 179 প্লাস 37। আমি আনরিজার্ভদের বলছি, তাহলে 180 আর ওদিকে হচ্ছে 20, তার মানে 216টা ভ্যাকান্সি। তাহলে কি পরিমাণ ভ্যাকান্সিটা বেড়েছে আমরা দেখতে পাচ্ছি যে ভালো রকম ভ্যাকান্সি কিন্তু বেড়েছে হিস্ট্রি পিজিতে। তারপরে এখানে ST ছিল 19-2, এখানে ST হয়েছে 26-5, এটা খুব একটা বাড়েনি। SCদের ক্ষেত্রে ছিল 64-10, এখন হয়েছে 91-20, প্রায় অনেকটা বেড়েছে। ঠিক আছে, ওবিসি ছিল ওবিসি AB ছিল 20-8, 18-3, এখানে কি হয়েছে 43-9, 31-7। ওবিসি বি এর ভ্যাকান্সিটা এখানে কমে গেছে, সেই হিসাবে ওবিসি বি এর কাট অফটা একটু ডাউনে যাবে। আর নতুন যে EWS, এটা তো টোটাল ফ্রেশারদের একটা ভ্যাকান্সি 43-9, এরা কিন্তু অ্যাকচুয়ালি জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ট্রিট হতো, এরা এখন EWS-এ চলে এসছে। সব কিছু বুঝতে গেলে বা ইন সার্ভিসদের যে চলে যাওয়া একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। যারা আগে 9-10 থেকে পিজি লেভেলে করতো, তারা কিন্তু এই সার্ভিস কন্টিনিউশন না পাওয়ার জন্য তারা পুরনো চাকরিতে ফিরে যাচ্ছে। এই দিক থেকে কিছু ইন সার্ভিসদের 10 নম্বরের বোঝাটা কমবে। যাদের পরীক্ষা ইন সার্ভিস, যারা চাকরি করতো না 2016-র আগে, যাদের পরীক্ষা তুলনামূলক খুব একটা ভালো হয়নি, তাদের একটা সুবিধা আছে, প্লাস ফ্রেশারদের একটা সুবিধা আছে। এই জায়গাগুলোর ভ্যাকান্সিগুলো এরাই কিন্তু প্রতিযোগিতায় একটু এগিয়ে যাবে। যে ভ্যাকান্সিগুলো থেকে ইন সার্ভিসগুলো চলে যাচ্ছে, সেটা অনেক ক্ষেত্রে 2016-র আগের ক্যান্ডিডেট প্রাইমারিতে করতো, কিন্তু এইটা 2025-এ যেহেতু তাদের সার্ভিস কন্টিনিউশন দেওয়া হচ্ছে না, তাহলে তারা স্যালারি অনেকটাই কিন্তু কমে যেতে পারে। কারো 20, 22, 25 এইভাবে স্যালারি কমে যাওয়ার একটা প্রবাবিলিটি এখানে দেখা যাচ্ছে। সেই জন্যই তারা পুরনো চাকরিতে ফিরে যাচ্ছে, কারণ সম্মানের থেকে যদি টাকাটা ঠিক মতো না পাওয়া যায়, অনেকেই কিন্তু এই প্যানেলে আসতে চাইবে না 2025-এ। সেই হিসাবে সেই দিক থেকে দেখতে গেলে যে হিস্ট্রি সাবজেক্টেও কিন্তু কাট অফ খুব একটা হাইফাই যাবে না। তাই এই গেল মোটামুটি ভ্যাকান্সি বা 2016-র সঙ্গে 2025-এর কম্প্যারিজন। ভ্যাকান্সি তুলনামূলকভাবে অনেকটাই ইনক্রিজ করেছে অন্যান্য সাবজেক্টের তুলনায়, সেই হিসাবে আমি এখানে কাট অফটা বলবো। এবার 2016-তে যে কাট অফ ছিল আউট অফ 90, সেই তুলনায় আগের বার যে ভ্যাকান্সি ছিল সেই তুলনায় কাট অফটা হয়েছিল 85-84, মানে মেল ফিমেল ছিল 85-90-এর মধ্যে, ফিমেল 84, প্রায় কাছাকাছি। তারপরে মানে খুব হার্ড কম্পিটিশান হয়েছিল সেই জন্য, এবং ভ্যাকান্সিটা কম থাকার জন্য, এবং 1.4 ডাকা হয়েছিল, 1:1.4, সেই জন্য কাট অফটা কিন্তু হাই গেছে। এইবার যেহেতু 1:1.6 ডাকা হবে, সেই তুলনায় কাট অফটা একটু কম যাবে, এবং যে 20টা নাম্বার আছে ইন্টারভিউয়ের জন্য, সেটা কিন্তু একটা ভালো একটা মার্কস, সেই জায়গাটা
সবাইকে খেয়াল করতে হবে, এখানে কিন্তু কম্পিটিশান হবে, কারণ 1 নম্বর 2 নম্বর কিন্তু ইন্টারভিউয়ে বা 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এমনকি 10 নম্বর পর্যন্ত ডিফারেন্স হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে আমি বলবো, যারা আমি যে কাট অফটা বলবো সেই কাট অফের মধ্যে যদি তোমরা থাকো, ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নাও। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডেমনস্ট্রেশন কিন্তু এই 10টা নম্বর সব থেকে বেশি ভাইটাল হয়ে যাবে। এই জায়গাটায় কিন্তু একটা ক্যান্ডিডেট অনেক সময় কম পেয়ে যেতে পারে। বেশ, তারপরে আবার এই ডকুমেন্ট ভেরিফিকেশান এই জায়গাটাও কিন্তু অনেকে বাদ চলে যেতে পারে, যারা হয়তো ডুপ্লিকেট সার্টিফিকেট বার করেছে বিভিন্নভাবে। যাই হোক, আমি সেগুলোতে আর যাচ্ছি না। ঠিক আছে, এবার আমি যে টোটাল ভ্যাকান্সি আমাদের হিস্ট্রিতে কত ছিল 572, আর ডাকা হবে কত, আমি 72টা টোটাল যদি এই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, আনরিজার্ভ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ইউআর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এইগুলো যদি ছেড়েই দিই, তাহলে আমি 72টা হয়তো বাদ দিয়ে দিলাম। যদিও এতগুলো বাদ যাবে না, আমি 500 ইন্টু 1.6, তার মানে 300, 800, প্রায় 850, 900 কাছে ক্যান্ডিডেটকে ইন্টারভিউয়ে ডাকা হবে হিস্ট্রি পিজিতে। সেই অনুযায়ী আমি যে কাট অফটা দিচ্ছি সেটা হচ্ছে যে আনরিজার্ভ মেল 54, ফিমেল 52, তারপরে ওবিসি এ এবং বি, এটাকে চেঞ্জ করতে হবে, বিটা একটু চেঞ্জ হবে। ঠিক আছে, ওবিসি বি এর এটা চেঞ্জ হবে, এটা আমি ওবিসি এ দিয়েছি, এবং ওবিসি এটা একটু কমবে, এটা 50 এবং ফিমেলটা হয়ে যাবে 48। ঠিক আছে, কিন্তু এই ওবিসি বি এটা হবে মেলদের ক্ষেত্রে 51, 52, আর ফিমেল হয়ে যাবে, ভ্যাকান্সি যেহেতু কম আছে, ফিমেলটা হবে 50। ঠিক আছে, তাহলে ওবিসি এ এবং বি এর আমি বললাম, ওবিসি এ 50, ফিমেল 48, ওবিসি বি মেল 52, ফিমেল 50। নেক্সট হচ্ছে এসসিদের ভ্যাকান্সি তুলনামূলক আমরা কি দেখতে পাচ্ছি যে 91, 60, সেই হিসেবে আমি কিন্তু এটা টোটাল আউট অফ 70-র মধ্যে বলছি, একাডেমিকের আমি 10 নম্বর এখানে ধরছি না। তাহলে 77-র মধ্যে এসসি ক্যান্ডিডেট আমি ইন সার্ভিসদের যদি 10 ধরি, তাহলে এইটা একটু কম হবে। এসসিদের এটা মেল হবে 47 আর ফিমেল হবে 45। ঠিক আছে, ইডাব্লিউএস এটা হবে 45 আর ফিমেল হয়ে যাবে 44। তারপরে এখানে এসসিটা ডবল হয়ে গেছে, যাই হোক, এটা ফিমেলটা কত বললাম 44। এই মোটামুটি আমার প্রেডিকশান হিস্ট্রি এসএলএসটি পিজি 2025-এর কাট অফ। তাহলে এই কাট অফ যারা নাম্বার পাবে তাদের বলবো ইন্টারভিউর জন্য অবশ্যই প্রিপারেশান নেওয়া দরকার আছে। ঠিক আছে, নেক্সট আমি পরের যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে জিওগ্রাফি, মানে ভূগোল পিজি, এবং বাকি যে সাবজেক্টগুলো আছে আস্তে আস্তে আমি কভার করব। তা